আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, অতি দ্রুত সেটা করা সম্ভব। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে বাইদের সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তো দেন। এটা আপনারা আমাদেরকে কিছু হতাশ করেছে, একই সঙ্গে জাতীয় কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আমার সাংঘর্ষিক হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 26-এর 25-এর শেষের দিকে, আপনার 26-এর দিকে বাইদের বলেছিলেন, আর যে জুনের তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার, আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে। সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম, এবং যে সবগুলো ভাঙা হয়েছে, কিন্তু আপনার ইউনিয়ন পরিষদটা করা হয়নি। আমরা সেটাও দাবি জানিয়েছি অবিলম্বে এটাকে আমরা বাতিল করা, এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেই হিসেবে একটা তারিখ নির্ধারণ সময় নির্ধারণ করা যেতে পারে, এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলো তো আছে, সব রাজনৈতিক দল আছে, এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে তারা নির্বাচন করবে। এখানে বড় দল ছোট দল নিয়ে কোনো কথা নেই। এখানে গণতন্ত্রের মধ্যে একটা নির্বাচন যখন হয় তখন সব দলই নির্বাচন করে যারা করেন, এবং সেখানে নির্ভর করে যে যেভাবে আসবে, বড় দল থাকলে ছোট দল থাকবে না, বা ছোট দল থাকলে বড় সমস্যা তাদের প্রস্তুতির বিষয়টা, কোনো দলের প্রস্তুতির বিষয়টা না। এখন তো ইটস এনাফ টাইম, দল নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সরকার সময় বলে দেবে যে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। এর মধ্যে আর সমস্ত দল, রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের জন্য সবসময় তৈরি থাকে, কারো প্রস্তুতির উপর তো নির্বাচন নির্ভর করে না। আমরা যে প্রস্তুত না থাকি নির্বাচনকে অপেক্ষা করে আমাদের জন্য অবশ্যই হবে।